সো হ্যালো এভরিওয়ান, আপনারা যদি রিসেন্ট নিউজ হেডলাইন্স গুলো দেখেন তাহলে দেখবেন যে লেখা রয়েছে ইন্ডিয়া ক্রসড দি রেড লাইন। এবার কোয়েশ্চেন হচ্ছে ইন্ডিয়া কোন রেড লাইন ক্রস করে দিল, পাকিস্তানে চলে গেল? এরকম নয়। দেখুন, রিসেন্টলি রাশিয়া এবং বেলারুস মিলে একটা ওয়ার গেমস মানে যুদ্ধ প্রয়াস বলে, সেই যুদ্ধ প্রয়াস অর্গানাইজ করেছে, যেখানে ইন্ডিয়াও পার্টিসিপেট করবে। ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সকে পাঠানো হয়েছে এই যুদ্ধ অভ্যাসে পার্টিসিপেট করতে। এবং রাশিয়া আর বেলারুশের মধ্যে সম্পর্ক অনেক ভালো। রাশিয়ার অনেক ওয়ার হেডস, ওয়ার ইকুইপমেন্টস বেলারুশে থাকে। কিন্তু অপরদিকে যদি দেখেন তাহলে রাশিয়ার সাথে ইউক্রেনের সম্পর্ক ভালো নয়। রাশিয়া ইউক্রেনের মধ্যে আপনারা জানেন যে যুদ্ধ চলছিল, কিন্তু রিসেন্টলি এমন কিছু কিছু জিনিস ঘটেছে যেটা দেখলে ভালো করেই বোঝা যায় যে ইউএস এর ফরেন পলিসি আছে না, এবং ইউএস এর যে স্পোক্স পার্সন রয়েছেন উনি অনেক বছর আগে বলেছিলেন যে ইউএস এর কোনো পার্মানেন্ট বন্ধু নেই, কোনো পার্মানেন্ট শত্রু নেই, সমস্ত কিছু ডিপেন্ড করে ইন্টারেস্টের উপর। আর এই ফরেন পলিসিতে সমস্ত কিছু নির্ভর করে ইন্টারন্যাশনাল ইন্টারেস্টের উপরে, যে কোন দেশের ইন্টারেস্ট কোথায় রয়েছে। ঠিক সেরকমই কিছু কিছু জিনিস ঘটেছে। একদিকে রাশিয়া বেলারুশ মিলে এই যুদ্ধ অভ্যাসের আয়োজন করেছে, যেটাকে বলা হয় জাপাট 2025। মানে জাপাট মিন্স যে জেট রয়েছে, এটা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ান প্রেসিডেন্ট উনি জেটকে ওয়ার চিহ্ন হিসেবে ধরেছিলেন এবং সেটা পপুলার হয়ে যায়, যার জন্য জেট অ্যাজ এ ওয়ার সাইন হিসেবে ধরা হয়। তার মানে এটাই যে জেট মিন্স সিম্বল ফর ওয়ার। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে ইন্ডিয়ার উপরে ট্যারিফ লাগিয়েছিল, রাশিয়া থেকে তেল কিনতে মানা করেছিল, অপারেশন সিন্দুরের ক্রেডিট পুরোটা খেয়ে নেয়। এবং রিসেন্টলি যখন এসসিও মিটিং হয়েছে, যেখানে রাশিয়া, চায়না এবং ইন্ডিয়াকে একসাথে দেখেছে ইউএস প্রেসিডেন্ট, তখন নিজের চাকা ঘুরিয়ে নিয়েছে। উনি নরেন্দ্র মোদীকে থ্যাংক ইউ জানিয়েছেন, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়াকে, এবং বলেছেন থ্যাংক ইউ প্রাইম মিনিস্টার মোদী রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য। তার মানে ইউএস প্রেসিডেন্ট চাইছে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো করতে। কিন্তু এইদিকে ওয়েস্টার্ন যে মিডিয়া রয়েছে, মানে ইউএস এর মিডিয়া হোক বা এই সমস্ত মিডিয়াস বলছে যে ইন্ডিয়া তো ইউএস এর সাথে সম্পর্ক খারাপ করছে। সেই সমস্ত মিডিয়া শুধু হেডলাইনে লিখছে যে ইন্ডিয়া ক্রস দি রেড লাইন। ইন্ডিয়া কি তাহলে ইউএস এর এগেইনস্টে যেতে চাইছে এই রাশিয়া বেলারুশের যুদ্ধ প্রয়াসে পার্টিসিপেট করে? কেন এই কথা বলছি? কেননা সেখানে শুধুমাত্র ইন্ডিয়া নয়, পাকিস্তান, বাংলাদেশও কিন্তু পার্টিসিপেট করছে। কিন্তু কোনো আর্টিকেলে লেখা নেই যে পাকিস্তান এবং বাংলাদেশ পার্টিসিপেট করছে। এটাও সত্য যে তাদের কথা কে মাথায় রাখে।